হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে গেছিলাম আমার বাগানের যে হিরো অর্থাৎ কাঞ্চনকে দেখার জন্য। তো এই কাঞ্চন গাছটাকে আজকে আমি দেখলাম ফুলে পুরো ভরে গেছে এই কাঞ্চন ফুলটা। আর ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, মনে যেন গাছে প্রজাপতি বসে আছে এরকম টাইপের দেখতে লাগছে পুরো গাছটাকে। আমি ভিডিওটা না করে আর পারলাম না, টুক করে ফোনটা বের করে আমি এটাকে একটু ভিডিও করে নিলাম। কারণ আজকে এই ফুলগুলো ফুটছে, যখন খুব গরম পড়ে যাবে তখন এই ফুলগুলো ফোটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বসন্তকালে এই ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই পনির দিয়ে ছানার পায়েস। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি একদম কম পরিমাণে পনির নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি সেখানে একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং কম সময়ের মধ্যে কিভাবে তোমরা জিনিস তৈরি করতে পারবে সেইগুলোই তোমার সাথে শেয়ার করে থাকি। আজকেও আমি কিন্তু নিয়ে নিয়েছি একদম 100 গ্রামের মতো পনির। এরপর এই পনিরটাকে আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে একদম মেখে নেবো। এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মিশিয়ে নেবো সামান্য পরিমাণে সুজিটা দিচ্ছি কারণ যাতে এই পনিরটা একটু শক্ত হয়ে যায় সেই জন্য। এরপর আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণে খাবার সোডা, প্রায় 1 চুটকির মতো এতে আমি দিয়ে নেবো খাবার সোডা। এরপর এই পনিরটাকে আমি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে এটাকে আমি মেখে নেবো। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় 2 চামচের মতো ঘি। তোমরা চাইলে এক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর পনিরটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এটাকে 3টে ভাগে এভাবে ভাগ করে নেব। এখন দেখো আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার, আর এই গ্রেটার দিয়ে কিন্তু আমি এই পনিরটাকে এইভাবে একটু গ্রেট করে নেব। তো সুজিটা আমি কেন মেশালাম তোমাদেরকে বলি। সুজিটা মেশালাম যাতে এই যে চালগুলো যে বেরোচ্ছে, মানে পনিরটাকে যে আমি মেখে নিয়েছিলাম, এখন আমি যেটা করব ছানার পায়েস। তো ছানার পায়েস তৈরি করার জন্য যে চালটা তৈরি করতে হবে, মানে ছানাটাকে একটু শক্ত করতে হবে, তো সেই শক্ত করার জন্যই আমি সুজিটাকে মেখে নিয়েছিলাম। এখন দেখো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা পনিরের এই টুকরোকেই খুব ভালোভাবে এইভাবে কিন্তু চাল বের করে নেবো। তো দেখো খুব সুন্দরভাবে আমি পনিরটাকে এইভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন আমি যেটা করব, কড়াই চাপিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে নেবো আমি 1 গ্লাসের মতো জল। প্রায় এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করেছি। এটা গরম হয়ে গেলে এখন আমি এতে দিয়ে নেবো 2টো এলাচের টুকরো। এরপর আমি এতে দিয়ে নেবো প্রায় হাফ কাপের মতো চিনি। পর এই চিনির জলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখন যে চালটা তৈরি করে রেখেছিলাম সেই চালটাকে আমি এখন এই জলের মধ্যে খুব ভালোভাবে দিয়ে নেবো। তো এখন দেখো আমি যেটা করলাম, আমি কিন্তু এই যে চিনি জলটার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় হাফ কাপেরও হাফ কাপ চিনি, একদম কম পরিমাণে চিনি আমি এখানে দিয়ে নেবো। আর এই চিনিটাকে আমি ক্যারামেল করার জন্য কিছুক্ষণ রেখে নেবো। ক্যারামেল হয়ে গেলে এখন আমি এতে দিয়ে নেবো হাফ কাপের মতো জল। আমি এতে দিয়ে নেবো 4 চামচের মতো গুঁড়ো দুধ। এরপর এই দুধটাকে আমি এই জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। জলটা খুব ভালোভাবে ফুটে এলে আমি এখন এতে দিয়ে নেবো আগের থেকে তৈরি করে রাখা যে আমি পনিরটা তৈরি করে রেখেছিলাম বা ছানাটা তৈরি করে রেখেছিলাম, সেই ছানাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে নেবো। প্রায় 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এখন এতে দিয়ে নেবো কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়ে নিয়েছি আমন্ড, কাজু, কিশমিশ। সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি এই প্রত্যেকটা জিনিসকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। এরপর পায়েসটাকে গুড়ের তৈরি করার জন্য আমি মিশিয়ে নেবো সামান্য পরিমাণে পাটালির গুড়। এক্ষেত্রে কিন্তু আমি যে গুড়টা যে ব্যবহার করেছি গ্যাসটা বন্ধ করে তারপর আমি গুড়টাকে কিন্তু মিশিয়ে নেবো। এরপর কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এখন দেখো পায়েসটাকে আমি মাটির 3টে বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণে কাজু কুচি, কিশমিশ এবং আমন্ড কুচি, আর ছড়িয়ে নেবো ওপর থেকে কিছুটা পরিমাণ গোলাপের পাপড়ি। আর এই ছানার পায়েস রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। তোমরা চাইলে দোকানে কেনা পনিরের পরিবর্তে তোমরা বাড়িতে যদি পনির তৈরি করো বা বাড়িতে তোমরা যদি ছানা তৈরি করো, তারপর সেই ছানা দিয়ে তোমরা যদি পায়েস তৈরি করো, তাহলে কিন্তু তার টেস্ট আরও আলাদা টাইপের হয়। যেহেতু দোকান থেকে আমি পনিরটা কিনে এনেছিলাম, আমি জানি না যে দোকানের থেকে আমি পনিরটা এমনি লুজ কিনে এনেছিলাম, সেখান থেকে পনিরটা কীভাবে তৈরি করেছে তারা, সেটা কিন্তু আমি জানি না। সেই জন্য কিন্তু এই টেস্টটা আমার দোকানের টেস্টের মতো হয়নি।